নমস্কার। আমরা স্বাধীনতা দিবস পার করলাম। স্বাধীনতা দিবসের পরে প্রায় 2 দিন পেরিয়ে গেছে। হঠাৎ করে আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখলাম। আমাদের মুখ্যমন্ত্রীকে মিডিয়া বন্ধুরা প্রশ্ন করছে অনন্ত মহারাজ সম্পর্কে, যে তাঁর এই ক্ষমা চাওয়া বা তাঁর গ্রেপ্তারি এই সমস্ত কিছুর ব্যাপারে প্রশ্ন করছে। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ইতিবাচকভাবে দেখা উচিত। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র মানুষ। আমার মনে হয় এটা ইতিবাচকভাবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এটাকে ইতিবাচকভাবে দেখা উচিত। নেতাজিকে গুন্ডা বলে যিনি বারবার আখ্যায়িত করেছেন, নেতাজিকে দালাল বলে আখ্যায়িত করেছেন, তাঁর শুধুমাত্র ক্ষমা চাওয়া, শুধুমাত্র চোথা দেখে দেখে ক্ষমা চাওয়াটাকে নাকি ইতিবাচকভাবে দেখা উচিত। উনি বলছেন ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি। বলছি যদি ক্ষমার অযোগ্য কাজ করে থাকে তাহলে তাকে ক্ষমা কেন করা হচ্ছে? যদি আপনার মনে হয়ে থাকে, যদি আমাদের প্রশাসনিক প্রধানের মনে হয়ে থাকে উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, তাহলে ওনাকে কোন স্বার্থে কিসের জন্য ক্ষমা করা হচ্ছে? ওনাকে কি পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করতে পাচ্ছে না? উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, কিন্তু কোন অজ্ঞাত কারণে ওনাকে ক্ষমা করা হচ্ছে জানি না। বর্ষিয়ান মানুষ, আপনি বলছেন বর্ষিয়ান মানুষ, সিনিয়র মানুষ, তাই ইতিবাচকভাবে দেখা উচিত। আচ্ছা, কোনো বর্ষিয়ান মানুষ, কোনো সিনিয়র মানুষ যদি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, যদি প্রধানমন্ত্রীর সম্পর্কে এই সমস্ত মন্তব্য করেন, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই সমস্ত মন্তব্য করেন, তাহলে তিনি শুধুমাত্র বর্ষিয়ান মানুষ বা সিনিয়র মানুষ বলে তাকে কি ছেড়ে দেওয়া যাবে? শুধুমাত্র বর্ষিয়ান মানুষ বা সিনিয়র মানুষ বলে ছেড়ে দেওয়া হয়নি। কিন্তু দেখেছি আমরা তৃণমূলের চোরদেরকে প্রশাসনিকভাবে শাস্তি না দিয়ে তাদের গলায় জুতোর মালা, তাদেরকে ডিম ছুঁড়ে মারা দেখেছি কিন্তু আমরা। কিন্তু তখন কিন্তু বর্ষিয়ান মানুষ, সিনিয়র মানুষ এই সমস্ত কথা আসেনি। তখন কিন্তু দলের একাংশই বলেছেন জনরোষ। বর্ষিয়ান মানুষ, সিনিয়র মানুষ নেতাজিকে অপমান করতে পারে? বর্ষিয়ান মানুষ হলেই নেতাজিকে অপমান করার লাইসেন্স পেয়ে যায় বুঝি? জানা নেই। এবং উনি বলছেন 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন 5 জনকে গ্রেপ্তার করা হবে? কেন সেই 5 জন শুধুমাত্র স্বাভাবিক সাধারণ ছেলে বলে 5 জনকে শুধুমাত্র করলেন গ্রেপ্তার? তাহলে কেন অনন্ত মহারাজ গ্রেপ্তার হবে না? সেই 5 জনকে শুধুমাত্র গ্রেপ্তার করলেন অনন্ত মহারাজ ছাড়া। কেন, কিসের জন্য? সেই 5 জন সাধারণ ছেলে, তাদের পেছনে দাদা বাবা কাকা কেউ নেই বলে তাদের অবশ্যই গ্রেপ্তার হওয়া উচিত। কিন্তু সেই 5 জনে এসে সেই গ্রেপ্তারিটা থেমে গেল কেন? কেন সেই গ্রেপ্তারিটা থেমে গেল? ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট যদি বন্ধ করা হয়ে থাকে, বলছি অনন্ত মহারাজের ফেসবুক অ্যাকাউন্ট কি বন্ধ করা হয়েছে? তাই আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ, নেতাজির আবেগকে নিয়ে, নেতাজিকে নিয়ে অসম্মানজনক কথাবার্তা বলার পরে উনি বর্ষিয়ান বলে ওনাকে ছেড়ে দিতে হবে, উনি সিনিয়র মানুষ বলে ওনাকে ছেড়ে দিতে হবে। আপনি ভালো করে ভেবে বলুন তো, আজকে যদি প্রধানমন্ত্রী সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে বা যে সমস্ত ছবিগুলো পোস্ট করা হয়েছে ওনার উস্কানিতেই হয়েছে এগুলো, তারপরেও কি আপনারা বলতে পারতেন যে বর্ষিয়ান নেতা, সিনিয়র নেতা বলে ছেড়ে দিতে হবে? জানি না, ভেবে দেখার অনুরোধ থাকলো।